কাফের, মুশরিক, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান বানাইতে পারতেন নাকি পারতেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কৃতিত্ব নাই আমাদের, একেবারে অনেক বেশি বৈশিষ্ট্যের অধিকারী, অনেক মেধা, অনেক যোগ্যতা কিচ্ছু নাই। নিজ অনুগ্রহেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিশাল বড় লোক আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন। বড় লোক এই জন্য বললাম, দুনিয়াতে সবাই বড় লোক হতে চায়, এমন কেউ নাই যে এটা চায় না যে আমি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, অর্থওয়ালা, বিত্ত, বৈভব, গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিওয়ালা, জমিওয়ালা, ফ্ল্যাটওয়ালা হতে চাই না, এরকম কেউই নেই। সবাই কেউ বেশি চায়, কেউ কম চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন এটা অমূল্য রত্ন। শুধু যদি মৌলিক ইমানটা ধরি, ইমান তো ছোট্ট বিষয়ের নাম না। ইমান ইজ সো ওয়াইড অ্যান্ড ব্রড, একটা কমপ্লিট বিষয়ের নাম ইমান। যেই ইমানের পরিচয় দিতে গিয়ে নবীজি এক হাদিসে বলছেন, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ইমানের ৭৯টা পর্যন্ত শাখা প্রশাখা আছে। একটা শাখার নাম আফদলুহা কওলু লা ইলাহা, এটা হলো একটা শাখা। ৭৯ শাখার একটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বিল্ডিং ৭৯টা পিলার আছে, একটা খরচ করতে ১ লাখ, তাইলে ৭৯টা খরচ করতে কত? নাকি ৭৯টা মিলাইও ১ লাখই? একটা ১ লাখ হইলে ৭৯টা মিলাইয়া ৭৯ লাখ, ঠিক আছে না? অথবা যদি ধরি একটা বাগান, একটা গাছে যা ফল আছে এগুলির সহ গাছটার দাম ১ লক্ষ টাকা, তাইলে পুরো বাগানটার দাম কি ১ লক্ষ টাকা? তাইলে ইমানের অনেক শাখা প্রশাখা আছে। একটা শাখার কথা নবীজি বললেন, আফদলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন অন্য একটা হাদিস দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মূল্যটা জানি। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিবেদন করলেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন আদউকা ওয়া আযকুরুকা বিহি। প্রভু হে, আপনি আমাকে একটা দোয়া, একটা জিকির শিখাইয়া দেন, আমি এটা জিকির করব, এটা দিয়ে আপনাকে আমি ডাকবো, দামি একটা জিকির আমাকে দেন। নবী না বিশাল বড় নবী, তো যত বড় নবী তার জিকিরটা তো তত দামি, তত বড় হওয়া চাই, ঠিক না? এই দিক দিয়ে যে বিশাল বড় বড় কভারবেন অথবা টেইলারগুলি যেগুলি যায়, এইগুলির যদি ডাইকে আইন না, ভাড়া করে আইন না, রাস্তা দাঁড় করে শেষে যদি একটা ইট দিয়ে দেন, একটা বালিশ দিয়ে দেন যে চিটাগাং নিয়ে যাও, তাহলে কি করবো? কুতু কুতু তো দিলা না, কাতু কুতু তো দিলা না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা, তুমি জিকির করবা লা ইলাহা। মুসা আলাইহিস সালামের গায়ে কাতু কুতু লাগে নাই, খেপে গেলেন। মুসা আলাইহিস সালাম খেপে গিয়ে কি বললেন? মুসা আলাইহিস সালাম বলেন, কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা। আপনার সকল বান্দাই তো এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ, মজুর, কৃষক, রাখাল, জাহেল, মূর্খ, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমি তো জাদ্রিল, বিশাল বড় নবী, আপনি আমার মর্যাদা দিয়েছেন অনেক। আমি তো একটা কভার ব্যান্ড টেইলারের চাইতে আরও বেশি শক্তিশালী, অনেক বেশি মাল নিতে পারি। আপনি আমার একটা ইট দিবেন, অন্য যায় রিক্সার মতো একটা সিমেন্টের বস্তা দিবেন, আরও ভারী কিছু দেন না। এটা আবার কি দিলেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শোনো মুসা, লাউ আন্নাস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ওয়া আমিরুহুন্না গায়রি ফি কিফাতিন। ৭ আসমান ৭ জমিন, এত দুবের মাঝখানে যা কিছু আছে, কি কি আছে? উহুদ পাহাড় নাই? হ্যাঁ, আফগানিস্তানের যে পর্বতমালাগুলো পাথরের, সেগুলি নাই? এই সব সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহ বলছেন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই পুরা আসমান জমিন এত দুবের মাঝখানে যা আছে এইগুলি আমার কাছে পাতলা হবে, লা ইলাহা ইল্লাল্লাহটাই বেশি ভারী হবে। আল্লাহকে আমাকে আপনাকে নিজ অনুগ্রহে সেই লা ইলাহা ইল্লাল্লাহ দেন নাই? দিয়েছেন। সেই জন্য আল্লাহ বলছেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে খুঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তিনিই তোমাদেরকে ঈমানের পথ, হেদায়েতের পথ ধরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা একটু ভূমিকা ২-৪টা কথা বললাম, এখন ডাইরেক্ট তাফসিরে ঢুকে যাব। গত সপ্তাহে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আশুরা কেন্দ্রিক কত আয়াত কোরআনের মধ্যে, খুব তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি। এরপরেও
জাতি, আনফর্চুনেটলি কোরআনিক ইতিহাস, হ্যাঁ, এত অথেন্টিক, এত মজবুত, এত ফজিলত মর্যাদাপূর্ণ ঘটনাকে বাদ দিয়ে জাতি বিপথে পরিচালিত হয়, উল্টাপাল্টা অন্য দিকে চলে যায়, নামাজ নাই, রোজা নাই, হারাম যে কাজটা সেটা নিয়ে ব্যস্ত থাকে, হাই হোসেন করে, ঠিক না? আমরা কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন আমাকে এই বিষয়টা, যে সেই ধারাবাহিক তাফসীর তো হবেই, এখন এটা উপলক্ষ, এইটা নিয়ে যদি কিছু বলতেন, বলা যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরকম যখন হঠাৎ কোনো উপলক্ষ আসবে তখন আমরা মাঝে মধ্যে হয়তো ধারাবাহিক তাফসীর ব্রেক করে ওইটা নিয়ে আলোচনা করব। খারাপ না তো ইনশাল্লাহ, দিনের সাথে লেগে থাকা। আজকে আবার ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি। আমরা এর আগে আলোচনা করেছিলাম সূরা বাকারার 168, 59 এবং 70 নং আয়াত। আজকে আমি শুরু করেছি 70 নং আয়াত রিপিট করে, এটার উপর একটু আলোচনা করব। আজকে যে তাফসিরটা করব নাম বলে দিচ্ছি, এটা তাফসিরে ফতুল কাদির লিল ইমাম মোহাম্মদ আশ-শাওকানি, মোহাম্মদ বিন আলী আশ-শাওকানি, তার তাফসিরের বরাত দিয়ে ওইটাই সামনে রাখবো। সাথে আমি আনুষঙ্গিক কিছু বাংলা ভাষায় ব্যাখ্যা করব, অন্য তাফসিরের বরাতে যাব না, এক এক দিন এক এক তাফসির। আজকে যেটা করব মোটামুটি কয়েকটা আয়াত আমরা ফতুল কাদির, তাফসিরে ফতুল কাদির, এটা একটা অথেন্টিক তাফসির, যেটা নাকি কী করেছে জামা বাইনা রিওয়ায়া অদ্দিরায়া, যেটা আকলি এবং নকলি দুটো তাফসির একসাথে করেছে। তো সেইখান থেকে আমরা তাফসিরটা করব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আবার আয়াতের অর্থ করছি, ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা অনুসরণ করবে। ক্বালু, তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা আমাদের বাপদাদাকে যেরকম পেয়েছি ওইটাই অনুসরণ করব। হ্যাঁ, আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুন, তাদের বাপদাদারা যদি বেকুব হয় তাইলেও, লা ইয়াকিলুন আসে কিছুই বুঝে না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েতপ্রাপ্তও ছিল না। বাপদাদারা যদি গুমরা, পথভ্রষ্ট, বেকুব হয় তাইলেও তাদের অনুসরণ করবে? গুমরা, বেকুব, অবুঝ, নির্বোধ, সেটার অনুসরণ করা যায়? যায় না। বাপদাদাদেরটা কেন আপনি অনুসরণ করবেন? যদি যদি একেবারে শিক্ষিত, প্রতিশ্রুতিবদ্ধ, কোয়ালিফাইড ইমামও যদি বিপথে যায়, তাহলে কি সেটার অনুসরণ করবেন? করা কি যাবে? আজকে আমি ইমামতি করেছি, মাগরিবের সালাত 3 রাকাত পড়াইছি, আমি এই মসজিদের খতিব, আমি আসলে মাঝে মাঝে ইমাম সাহেব আমাকে চান্স দিয়ে দেন, ঠিক না? বিশাল বড় পোস্টের অধিকারী আমি। তা আজকে ঘোষণা দিয়ে দিলাম, আজকে বাদ দিলাম, আগামী সোমবার দিন আল্লাহ যদি বাঁচায় রাখেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাগরিবের নামাজ 4 রাকাত পড়বো ইনশাল্লাহ। পড়বেন না আপনারা? পড়া লাগবে, আপনার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলায় বলে, দাঁড়ান, বাংলায় বলে, আমাদের বাংলায় প্রচলিত আর কি, কয় ইকদা তাইতু বিহাজ আল ইমাম, এই ইমামের কি করলাম? অনুসরণ করলাম। তাইলে কে কে ইনশাল্লাহ রাগ করে না, আমার তাফসীর শুনতেছেন কিন্তু, আমার পিছনে নামাজ পড়েন কিন্তু, আমার কথা শোনা লাগবে। আমি আদারান, আমি কি অশিক্ষিত নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এই দেন আগেই প্রটেস্ট করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করছিলেন। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি আল্লাহর রাসূলের পথ ছাইরা অন্য কোনো দিকে যাই, হ্যাঁ, অন্য কোনো বিষয় তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে তোমরা কে কে, আমি এদিক সেদিক গেলে কে কে আমারটা মানবা? হ্যাঁ, তখন একজন দাঁড়ায়া, তার কাছে তরবারি ছিল, হ্যাঁ, খট করে তরবারি বের করে খায়, ওমর তুমি খলিফা হয়েছো, তাতে কিচ্ছু আসা যায় না। হ্যাঁ, তুমি আল্লাহ এবং রাসূলের কথার একটু এদিক সেদিক গেলে যেইটুকুন যাবা ওইটুকুনি তরবারি দিয়ে সাইজ করে দেবে। ওমর খলিফা, রাষ্ট্রপ্রধান, অর্ডার দিলে তার গর্দান চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করলেন, বন্ধ করে হাত তুললেন, ও আল্লাহ, হ্যাঁ, যেই ওমরের সোজা করার জন্য তুমি লুক রাখছো, যে ওমর উল্টা পাল্লা করে তার সাইজ করে দিবে, হ্যাঁ, তুমি যে লুক রাখছো সেই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এইখানকার মুসল্লিরা আমার থামাই দিয়ে বলে, আপনি ডকুমেন্ট দিয়ে তারপর আগাইতে হবে, আর নাহলে যাইতে পারবেন না, দলিল দিতে হবে। আলহামদুলিল্লাহ। তাইলে আগামী
সোমবারে যদি 4 রাকাত মাগরিব পড়ি, কেউ আপনারা মানবেন না? আমার ডিগ্রি হলে আমি কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসা শেষ করছি, তারপরে হলো ইউনিভার্সিটিতে পড়ছি, মধ্যে দেশে বিদেশে পিএইচডি করছি, হ্যাঁ পিএইচডি করছি, ফলে আমার মানতে কোনো অসুবিধা নেই। কি বলেন? তারপর মাগরিব 4 রাকাত পড়াইলে মানবেন না? এইবার এই আয়াতে থাকেন, এইবার এই আয়াতে আসেন। আল্লাহ বলছেন, যদি তাদের বাপদাদারা নির্বুধ, বেকুব, আকল নাই, ওলাই হাতাদুন, হেদায়েতের উপতেও নাই, হ্যাঁ এলেম কালাম কিছুই নেই, তাইলেও তারা অনুসরণ করবে। আমি আর উল্টাটা দেখাইলাম যে কেউ যদি নির্বোধ, তারপরে আকলবিহীন, বেকুব হয়, হ্যাঁ সেটা তো এক জিনিস, তাইলেও আল্লাহ কি করলেন যে তাইলেও অনুসরণ করা যায় না। আমি দেখাইলাম যে নির্বোধ না, যদি এরকম হয় যে বিবেকবান, পাগল না, ডিগ্রিওয়ালা, কোয়ালিফাইড, অবুঝ না, ইমাম, খতিব, আলেম, এমন লোক যদি হয়, তবু ভ্রান্তির কি নাই? অনুসরণ নাই, অনুসরণ নাই। এবার সব উল্টা করলে পিছনতে লুকমা দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি লুকমা না শুনে, লুকমা যদি ইমাম সাহেব না নেয়, এরপরে যদি গরমই করতে থাকে, তাহলে টান্দা ইমাম সাহেবের পিছনে নেই না, সামনে চলে যেতে হবে যে তুমি সর, আমি মন্ত্র করবো। সালাতের ভিতরে, সালাতের ভিতরে আসেন দেখি আল্লামা মোহাম্মদ আলিয়া শওকানি তিনি ফতুল কাদিরে এই আয়াতের কি ব্যাখ্যা করলেন। তিনি বললেন, ওয়াইদা কিল লাহুম, যখন তাদেরকে বলা হয়, তিনি বলছেন এটা কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে, রাজিউন ইলান নাস লিয়ানাল কুফারা মিনহুম ওয়া হুমুল মাকসুদুন হুনা ওয়া কিলা কুফারুল আরব খাসসাতান। বিশেষ করে আরবদের কাফেরদেরকে বলা হয়েছে। তারা কি বলে? আওয়ালাউ কানা আবাহুম। এই দেখেন এই আয়াতের তাফসীরে তিনি বলছেন, ওয়াফিহি হাযিহিল আয়াতি মিনাজ যামবি লিল মুকাল্লিদিন। যারা অন্ধ অনুসরণ করে, এই আয়াতে তাদেরকে নিন্দাবাদ করা হয়েছে। যারা কি অনুসরণ করে? অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ করার মানে কি? ধরেন একজন অন্ধ মানুষ, আমি তারা টেনে নিয়ে যাচ্ছি, আমি যেদিকে নিয়ে যাচ্ছি সে যাবে নাকি যাবে না? যাবে, সে তো দেখতে পাচ্ছে না। আর আপনি যদি দেখেন, আপনার আমি টেনে নিয়ে যাচ্ছি, তো ওইখানে 2 জন ছুরি নিয়ে দাঁড়ায় দিচ্ছে, আপনার গেলেই দিবে, ওই দিকে টেনে নিচ্ছে, তাইলে ওই পর্যন্ত যাইবেন নাকি আগেই দৌড় দিবেন? আগেই দৌড় দিবেন, যে সর্বনাশ, এখানে যাওয়া যায় না। হ্যাঁ, তো অন্ধ অনুসরণ কাকে বলে? যে সে যেহেতু কিছুই দেখে না, কিছুই জানে না, চোখ বন্ধ করে, ভালো হোক মন্দ হোক, ওইটা মেনে নেওয়ার নাম হলো অন্ধ অনুসরণ। তো এই আয়াতে অন্ধ অনুসরণকে নিন্দাবাদ করা হয়েছে। ওয়ামিসলু হাযিহিল আয়া কওলু তাআলা, এরকম আরেকটা আয়াত কোরআনে আছে, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুল যা বলেন সেই দিকে আসো, কলু, তখন এই কাফেরগুলো বলে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপদাদাদেরকে যেই পথে যেরকম পেয়েছি এটি আমাদের জন্য যথেষ্ট। অতএব হাতের নামে যে সম্মানিত ভাইয়েরা, কখনোই এইটা বলবেন না যে এতদিন ধরে করে আসছি, এতদিন ধরে দেখে আসছি, আমাদের বাপদাদারা করছেন। এইটা কোনো শিক্ষিত মানুষের, হ্যাঁ, কোনো ইমানদারের স্লোগান না। দীর্ঘদিন করে আসছি, এখন করব না, এখন করব না। ভুল মানুষ করে, শয়তান ভুল করে না। এতদিন ভুল করছি, ভুল এখন কি ছেড়ে দিব। এতদিন যদি ভালো কাজ করে থাকি, ভালো কাজটা ধরে রাখবো মৃত্যু পর্যন্ত। এটা হবে আমার আপনার প্রত্যয়। তাহলে এই আয়াতে নিন্দাবাদ করা হয়েছে। ওয়াফি যালিকা দালিলুন আলা কুবহি তাকলিদ ওয়াল মানঈ মিনহু ওয়াল বাহসু ফি যালিকা তুল। এই আয়াতে নিন্দা করা হয়েছে যারা নাকি অন্ধ অনুসরণ করে, এবং নিষেধ করা হয়েছে। এবং তিনি এই মর্মে একটা কিতাব লিখছেন, আল কওলুল মুফিদ ফি হুকমি তাকলিদ। এই তাফসীর প্রণেতার আরেকটা কিতাব আছে, ফি হুকমি তাকলিদ, অন্ধ অনুসরণের বিধান নিয়ে তিনি একটা আল কওলুল মুফিদ, উপকারী বক্তব্য তিনি তুলে ধরেছেন। আচ্ছা, তাহলে জাস্ট এইটুকুনি শেষ করে দিচ্ছি এখানে, যে অন্ধ অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে হকের। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হাক্কু আহাক্কু
আইয়ুত্তাবা, যেটা হক তুমি সেটারই কী করবা, অনুসরণ করবা। আমাদের দেশে আমরা আনফর্চুনেটলি দেখেন মানুষগুলো কীরকম মানে আমরা অবিবেচক অথবা জালেম। আমরা কিছু মানুষ ধরেন, কথার কথা আমি বলি, আমরা কিছু মানুষ জামাত করি, কি করি, বিএনপি আওয়ামী লীগের নাম নিয়ে বললে অনেক রাগ করবে, এই জন্য ওই দুইটা বাদ, ওই দুইটা ভালো। আমরা কিছু মানুষ জামাত করি, অতএব জামাতের যদি ভুলও থাকে তবু কি করি, জামাত করি। আবার কিছু মানুষ জামাত করে না, ধরেন তাবলিগ করি, তাবলিগের যদি ভুলও থাকে তাহলে এইটাই, তাবলিগ যেটা বলবো ভুল বললেও না ঠিক আছে এটাই, ঠিক না? আমি আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে কথা বললাম না ভাইজান, এইটা কেন মানা হবে? আপনার দল যদি উল্টাপাল্টা করে, কুফুরি বক্তব্য দেয়, আপনি বলবেন না, তোমরা যদি এরকম কুফুরি বক্তব্য দাও তাহলে আমি এই দলে থাকবো না। নাই, কুফুরির সাথে কোনো সম্পর্ক নাই। তোমরা যতক্ষণ ভালো করবে ততক্ষণ। সেই জন্য আমার মানহাজ কি জানেন? আমার মানহাজ হইল একেবারে যেটারে একদম দেখতে পারি না, সহজ সহজ ভাষায়, সেইটাও যদি সেই দলও যদি আওয়ামী লীগে যদি কোনো ভালো কাজ করে তাহলে আমি সেটা স্বীকৃতি দেব, সেটা স্বীকৃতি দেব। আর আমার বাবাও যদি কোনো খারাপ কাজ করে তাইলে আমি এটা বলবো না যে বাবা যে কাজটা করছেন এটা ঠিকই আছে, যেহেতু আমার বাবা করছে সেটা বলা যাবে, যাবে না। তাইলে বিধান বানাবেন এটা যদি যৌক্তিক হয়, বিবেকগ্রাহ্য হয়, উপকারী হয়, ফ্রুটফুল হয়, মিনিংফুল হয়, কল্যাণের হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, যদি সহি হয়, তাইলে আমার শত্রু যদি বলে তাইলে সেটা আমি কী করব, নেব। আর যদি অন্যায় হয়, অপরাধ হয়, বাড়াবাড়ি হয়, জুলুম হয়, কুফুরি হয়, শিরকি হয়, ফিতনার হয়, ফাসাদের হয়, ধ্বংসাত্মক হয়, চুরি চামারির ডাকাতির মাস্তানির হয়, তাইলে যে কেউ করুক আমি সেটার কি করব না, অনুসরণ করব না। তাহলে এদের একটা শিক্ষা, অনুসরণ হবে হকের, অনুসরণ হবে কিসের, হকের। আর না হকের অনুসরণ কখনোই করা যাবে না। এইটা মূর্খরা করলেও না, আর যদি শিক্ষিতরা পণ্ডিতরা কেউ করে, রাষ্ট্রপ্রধানরাও যদি করে তাইলেও কি না। আপনি কি মনে করেন একটা লোক এই মসজিদ থেকে এসে বহুত ঘোরাঘুরি করে, সে এটা করে সেরা এদিকে সেদিকে তাকায়া বহুত কৌশল করে সারাক্ষণ ভাইবা, প্রয়োজনে 4 রাকাত নামাজও পড়ছে, 3 রাকাত নামাজও পড়ছে, যদিও নামাজের ভিতরে তার অন্য চিন্তা ছিল, এরপর তাড়াহুড়ো করে সালাম ফিরানো উঠে গিয়ে 1 জোড়া জুতা যেটা সামনে পাইছে নিয়ে গেছে গে। এরপরে তারা ধৈর্য আপনি ইচ্ছা মতো মার দিলেন, ইট মারলেন, ঘুষি মারলেন, দাঁত ভেঙে ফেললেন, হ্যাঁ হাড্ডি ভেঙে ফেললেন, কত রকম। আমি দেখছিলাম বহু আগে নরসিংদীতে এরকম জুতা চোর ধরা পড়ছে, পরে মসজিদের সামনে কাঁঠাল গাছ ছিল, এরা এরকম করে কাঁঠাল গাছের মধ্যে বাঁধছে, এরপরে সবাই মারতেছে। আরেক মুরব্বি দেখি মার্শাল্লাহ, উনি আরও বেশি ঝুসওয়ালা, বড় ইট নিয়ে দূরের থেকে তার গায়ের মধ্যে ইট মারতেছে। হে আল্লাহ, করেন কি মানুষ এটা করে? তা আপনারা যে এই কাজটা করেন, তাইলে যারা নাকি এই শেখ জোড়া পুরান জুতা চুরি করছে, হয়তো পেটের দায়ে, এটা নিয়ে 10 টাকা 20 টাকা বিক্রি করতো, এত শাস্তির এই দিলেন যে নাকি এই দেশের 1000 কোটি টাকা চুরি করলো, তারা যে কিছুই করলেন না, হ্যাঁ তারা যে কিছুই করলেন না, স্বীকৃত চোর, আত্মস্বীকৃত চোর, তার ব্যাপারে আপনি কিছুই বলেন না, তাহলে আপনার ইনসাফটা কোথায় গেল? আল্লাহ মাফ করুক, অপরাধ যে কেউ করুক, উনি আমলা, সেক্রেটারি, সচিব, সেই জন্য কইতে ভয় লাগে? উনি মন্ত্রী, উনি এমপি, সেই জন্য তারে তোয়াজ করা লাগে না? আপনি বলবেন আপনি কি সেটা ধরেন না, কিন্তু কাজ যেটা করছেন সেটা কি খারাপ। হক জিনিস যদি শয়তানেও বলে তবু নিতে হবে। হক যদি শয়তানেও বলে, শয়তানে অনুসরণ করা যাবে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হ্যাঁ, লা তাত্তাবিউ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কয়েক বছর আগে মসজিদে হারামের দোতলায় নামাজের পর একজন শেখ আলোচনা করছিলেন, তখন সে আলোচনায় বসলাম, তখন উনি, আমি যে আলোচনাটা করি দেখি এই আলোচনাটাই উনি করছেন। কি আলোচনা? উনি নিয়ে আসলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে জাকাতের খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। কিছুদিন পরে হঠাৎ নবীজি বলেন, আবু হুরায়রা পাহারা কি ঠিকমতো দেও না? মানে ঠিকমতো দেই, খেজুর কমে কেন? খেজুর তো মানে চুরি হচ্ছে। তা আবু হুরায়রা বুঝলেন যে তাইলে নিশ্চয়ই আমার কোনো গাফলাতি আছে, লেকিং আছে। রাতের বেলা উনি পাহারা দিচ্ছেন, হঠাৎ করেই সব বন্ধ, দেখে এক লোক কোন দিক দিয়ে ঢুকছে, ঢুকে এসে জামালটা এখানে খেজুর নিতেছে। এই কি করে সর্বনাশ, গরিবদের খেজুর। হ্যাঁ, ধরছে, ভাই ক্ষুধার কারণে আসছি, ছেড়ে দাও, চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 250 না, চুরি কিন্তু ভালো না, ছেড়ে দিছে।
নবীজি পরের দিন আল্লাহ ওহির মাধ্যমে জানাচ্ছেন নবীজিকে, জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা গতকালকে তুমি যেটা আটকাইছিলা সে কি বললো? হ্যাঁ, তখন আবু হুরায়রা বললো, ইয়া রাসূলুল্লাহ, সে বলল যে আমি ক্ষুধায় দারিদ্রতায় চুরি করতে বাধ্য হয়েছি, আমার খারাপ লাগছে, মায়া লাগছে, সেই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন যে আবারও আসবে। হ্যাঁ, এরপর দিন আবু হুরায়রা নিশ্চিত আজকে তো আসবেই। হ্যাঁ, এরপর আয়েশা যখন আবু হুরায়রা ধরছে, এইবার তার মিনতি, হ্যাঁ, অনুনয় বিনয় আরও বাড়ায় দিছে। বলল, দেখো হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু বিপদে তো পড়ছি, খুদার তার না ফ্যামিলি এসে। আবু হুরায়রা খারাপ লাগছে, আহারে দিছে সেইরা। নবীজি সেম কথা দ্বিতীয় দিনও তাকে বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা তোমার ওই যে আটকাইছিল সে কি বললো? তখন আবু হুরায়রা বলেন, এই বলে ছেড়ে দিলাম। নবীজি বলেন, ওইটা আবারও আসবে। হ্যাঁ, তা আবু হুরায়রা আজকে নিশ্চিত যে 2 দিন ছাড়ছি, আজকে তৃতীয় দিন, আজকে নো সারাসারি, নো কম্প্রোমাইজ। যখন আসছে আবু হুরায়রা নিশ্চিত নবীজি বলছেন তো তা আসবেই, ধরছে, এমন ধরছে। আবু হুরায়রা তো সিধা মানুষ, একদম বাঁকা হয়ে গেছে। যখন কোনোতে আবু হুরায়রা ছাড়বে না, তখন বললো যে ঠিক আছে, নবীর দরবারে নিবা তো নিও, আমি তোমার একটা ভালো জিনিস শিখাইতে চাই। আচ্ছা ঠিক আছে। পরে বলে যে শোনো, তুমি যদি সকাল বিকাল আয়াতুল কুরসি পড়ো, তুমি যদি সকাল বিকাল আয়াতুল কুরসি পড়ো, তাহলে শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। শেষ, এটি হলো আমার শিক্ষা। তুমি যদি আয়াতুল কুরসি সকাল বিকাল পড়ো, তাহলে শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। এরপরে যে আমার দিকে দেখেন দরদ, এবার ও হাত বাড়াইছে, আবু হুরায়রার হাত বাড়ায় না কেন? আবু হুরায়রা মনে মনে কয় যে এ আমার এত সুন্দর একটা জিনিস শিখাইলু, আয়াতুল কুরসির আমল করলে শয়তান আমার ধারে কাছেও আসতে পারবে না। এমন জিনিসটা তার কাছ থেকে শিখার পরে তারা আমি কেমনে বন্দি করি? সে তো এখন আমার উস্তাদ। আগে ধরতেছিলাম সুর, এখন হইল হুজুর। হ্যাঁ, তা কেমনে ফরাবরে দিছে সাইরা চলে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, কী অবস্থা? তো বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি এটা বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরায়রা, যে ওই লোকটা লেগ টু হেড হোল বডি, একার তার সত্তা পুরোটাই মিথ্যায় জর্জরিত, তবে তোমারে যা শিখাই গেছে এটা একদম সত্য। সে মিথ্যাবাদী, কিন্তু তোমারে যা শিখাই গেছে এটা কি সত্য। আবু হুরায়রা, চিনছো এটাকে? বলে, না চিনি নাই তো। তখন নবীজি বলেন, এইটাই শয়তান, এইটাই কি শয়তান। তাহলে শয়তান যেটা বলছিল যা শিখাই গেছে, নবীজিকে এটা বলছেন যে সর্বনাশ, এটা শয়তান শিখাইছে, এই আমল করা যাবে না, আমি তোমাদেরকে না করে দিচ্ছি, সকাল বিকাল আয়াতুল কুরসি পড়ো না, কারণ এটা শয়তান শিখাইছে। নবীজি এটা বলছেন? বলেন নাই। নবীজি বললেন, সাদাকাকা, সে তোমার সত্য শিক্ষা দিয়ে গেছে, ওহুয়া কাযুব, অথচ সে জাতিগত মিথ্যাবাদী। তার মানে বোঝা গেল নবীজি তার সত্যটাকে অ্যাকসেপ্ট করলেন। এইটাই হইল দলিল যে সত্য কথা যদি শয়তানও বলে তাইলেও নেওয়া যাবে, আর মিথ্যা কথা যদি ইমাম সাহেব বলে তবুও কি নেওয়া যাবে না। অতএব মানহাজ, হ্যাঁ তরিকা, মানহাজ মানে তরিকা আর কি, তরিকা যেন ঠিক থাকে। তরিকা কি? আমি আওয়ামী তরিকার না, আমি বিএনপি তরিকার না, জামাতি তরিকার না, পিরালি তরিকার না, চরমুনাইন না, নকশবন্দি না, মুজাদ্দিদিয়া না, এইগুলি তরিকার নামে, এইগুলির না যে আমি আওয়ামী লীগ করি তো করি, বাপদাদা করে গেছে, চিরজীবন করতে থাকবো, দরকার হয় জাহান নামে যাবো। হ্যাঁ, না, অসম্ভব, আপনারা যাইতে দেব না আমরা। আমি বিএনপি করি, যত উল্টাপাল্টা হোক এইটাই আমি করব না। বিএনপি যা যা ভালো করে তা আপনি করেন, খারাপ যেটা করে এটা আপনি করবেন না। সাধ্যমতো কী করবেন? প্রটেস্ট করবেন, সাধ্যমতো প্রটেস্ট করবেন। জামাত করি, জামাত ইসলামিক পার্টি, দৌড় রাখান ইসলামিক পার্টি। জামাত যেইটুকুন ভালো করবে ওইটুকুন নিব, আর যেটুকুন খারাপ করবে সেটুকুন কি নিব না। আর আপনি যদি বলেন যে আমি ভালো মন্দ কিছুই বুঝি না, তাহলে আপনি যে যেইটাই বলেন আমি কিছুই বুঝি না, একদম কিছুই বুঝেন না, হ্যাঁ, আপনার এই কথাটা কি সহি? একদম সহি না। কারণ আপনি সাংঘাতিক পাকনা, আপনি সাংঘাতিক কি পাকনা। মাছলারা হাতেরটাই নেয়, এ ধরছে এরকম করে, শেষমেশ গিয়া যে কান্তা খুলে দেখাও দেখি, হ্যাঁ, পরে আঙ্গুল দিয়ে টিপে এটে করে সেরা এরকম করে, না 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 এটা হবে না। আর নেন না 250 টাকা কেজি, এটা দিয়ে দিব। পরে আরেকটা 400 টাকা কেজি কিনে নিয়ে আসছেন, 250 টাকারটা নেন নাই, 400 টাকারটা নিছেন।
যাচাই বাছাই করে ভালোটা কিনছেন নাকি কিনেন নেই? ঠিকই তো পাকনামি করতে পারেন। জমির বাটপাররা দালালরা কতভাবে ধরছে, এরপরে যাচাই বাছাই করে, নিজে তো পারেন না, জমির মাপ বুঝেন না, কাগজ নিয়ে উকিলটি দিচ্ছেন, অমুকরে দিচ্ছেন, পণ্ডিত আরেকজন ডেকে আনছেন, দেখতো এটা দেখে দিত, সব ঠিকঠাক হওয়ার পরে জায়গায় কিনছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি আপনি না জানেন যে আমি তো পারি না, তাহলে হুজুর আছে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন, অন্যদেরকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করে হইলেও আপনার সহিটা মানতে হবে, অসহিটা মানা যাবে না। বাস এই আয়াতের উপরে রেখে দিলাম। আজকের নতুন তাফসীর যেটা সেখানে চলে যাচ্ছে, ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আয়াত নম্বর 171। আল্লাহ বলছেন কাফেরদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে নাকি হাকায়, আল্লাযী ইয়ানঈকু এমন ভাষা দিয়ে এমনভাবে হাঁকাচ্ছে, লা ইয়াসমাউ যে যাদেরকে হাঁকাচ্ছে তারা শুনছে না, শুধুমাত্র ডাক এবং আহ্বান ছাড়া আর কিছুই। সুম্মুন বুকমুন উমিয়ুন, বদির অন্ধ মুখ, ফাহুম লা ইয়াকিলুন, ফলে তারা কোনো কিছু হৃদয়ঙ্গম করতে পারছে না। এই হলো অর্থ, ব্যাখ্যা না করলে তো পুরো বুঝবেন না। মাসালুল্লাযীনা কাফারু, কাফেরদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে হাঁকাচ্ছে, যে আহ্বান করছে, দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু যাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে তারা কিছু আওয়াজ আর ডাক ছাড়া আর কিছুই বুঝছে না। কেন বুঝে না? সুম্মুন বুকমুন, সুম্মুন কানে শোনে না, বুকমুন বুবা, কথা বলতে পারে না, অমিয়ুন চোখে দেখে না, মানে কানেও শুনে না, কথাও কইতে পারে না, চোখেও দেখে না। ফাহুম লা ইয়াকিলুন, ফলে তারা কোনো কিছু হৃদয়ঙ্গম করতে পারে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখাল এবং গরু ছাগল বকরি এগুলোর একটা উপমা পেশ করেছেন। যেহেতু আরব জাহানরা এরকম মরুচারী ছিল, তারা উট বকরি মেষ এগুলো প্রতিপালন করে চলতো, এই ধরনের উদাহরণগুলো তাদের কাছে খুব সহজ। বাংলা ভাষায় আমরা যেরকম বলি নাচতে না জানলে উঠান বাঁকা, এটা সবাই বুঝে। 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাস, এই কথা সবাই বুঝে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট বকরি ভেড়া রাখাল এইগুলি উদাহরণ নিয়ে এসেছে যাতে সহজে তারা বুঝে। তো এই আয়াতে ধরেন ভেড়া বকরি উট রাখাল, যেগুলি রাখাল ডাইকা বলছে, হ্যাঁ তা রাখাল যাই বলে এইগুলি একটা আওয়াজ শোনে, এগুলি কি একটা আওয়াজ শোনে। রাখাল যদি ধরেন আরবি সাহিত্যের ইমরুল কায়েস মানে পণ্ডিত, হ্যাঁ, এখন তার একটা ইয়া যদি শোনে, এই শোন, ওয়ালাইলিন কামাউজিল বাহারি আরখাসুদুলাহু আলাইয়া বিআনওয়াইল হুমুমিল ইয়াবতালি। হ্যাঁ, খুব উচ্চ মানের ভাষায়, ছন্দে, উচ্চ মানের কবিতা। এই কবিতা যদি কেউ বকরিরে রাখালরে শোনায়, সে তার এতে কোনো লাভ হবে? একজন আরবি ভাষাবিদ মানে নাহবি আর কি, মানে গ্রামারবিদ, খুব পণ্ডিত, গ্রামারের যত মাসাইল আছে বিষয়াদি টাস্ক, হ্যাঁ, এইগুলো তিনি পড়তেন, আর তার একটা বকরি ছিল, এটারে সুন্দর করে শোনাইতেন। এরকম দুই লম্বা কানওয়ালা, কি বকরি জানি খায় আমাদের দেশে? রামসাগর। হ্যাঁ, রামসাগর। এর দুইটা কানে ধরে সে শোন, হ্যাঁ, কুল্লু ফাইলিন মারফু ওয়া কুল্লু মাফউলিন মানসুব, এরকম করে এগুলি গ্রামারের মূলনীতি। এর শোনায় অনেকক্ষণ পরে সেরা, এরপরে ছেড়ে দেখ হইতো ফাহিমতা, বুঝছ? তো বকরির রাখাল এটা ছেড়ে, কান ছেড়ে দেওয়ার সাথে সাথেই বকরি কানে দুইটা বাড়ি মারতো এরকম করে। তুই দেওয়া হারে তুই এখনো বুঝছ না, তোর কেমন বুঝবো, আবার কতক্ষণ পরিস আবার ধরে দাঁড়িয়ে শোনাইতো। এটা একটা গল্প আর কি। তো বকরিরে যতই নাহু শিখাক, সরব শিখাক, সেটা বুঝবে? বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি কোরআন দিয়া, ওহী দিয়া, হক রব্বানি দিক নির্দেশনা দিয়া যাদেরকে বোঝানো হচ্ছে, এরপরও প্রত্যাখ্যান করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিলেন এই বাহায়েম জীবজন্তুর সাথে। যেমন অন্য আয়াতে আল্লাহ খালি উদাহরণ দেন নাই, ডাইরেক্ট বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আকল দিলাম, কাজে লাগায় না,
চোখ দিলাম দেখে না, কান দিলাম তারপরেও শুনে না। উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ অ্যানিমেলস, কারণ তারা হলো জানোয়ারের মতো। বালহুম আদল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা গাফেল। গাফেল কীরকম? এই যে বকরি যেরকম এভাবে তাকায় থাকে, বকরি তাকায় না, বকরি শুনে না, তো ওই রকম মানুষ তাকাইতেছে, দেখতেছে। নবী কোরআন নাজিল হচ্ছে, দিক নির্দেশনা, গাইডলাইন, ভালো ভালো কথা, হ্যাঁ, নিচ্ছে না, গ্রহণ করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে উদাহরণ দিলে কিসের সাথে? জানোয়ারের সাথে, জানোয়ারের সাথে। আসেন দেখি আজকে যেহেতু তাফসিরে শাওকানি থেকে আলোচনা করব, কি বললেন? ফিহি তাশবিহু ওয়াইজিল কাফিরিন। ওয়াইজ চিনেন? ওয়াইজ বক্তা, হ্যাঁ বক্তা। ওয়াইজুল কাফিরিন, কাফেরদেরকে যিনি আহ্বান করেন, দাওয়াত দেন, তাকে উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়াদাইহিম, এবং তাদেরকে যিনি আহ্বান করছেন, ওহুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বির রাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিলেন রাখালের সাথে। আল্লাযী ইয়ানঈকু বিল গানাম আও বিল ইবিল, যে নাকি হাঁকায় বকরি এবং উটকে। ফালা ইউসমিউ ইল্লা দুআন ওয়া নিদান, কিন্তু তিনি তাদেরকে একটা আওয়াজ ছাড়া আর কিছুই শোনাইতে পারেন না। ওয়ালা ইউফহামু মা ইয়াকুলু, তিনি যা বলছেন এইটা তারা বুঝে না, এটা তারা বুঝে না। মানে কি বুঝাইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি দামি মনোমুগ্ধ দিলেন। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, সফলতার মঞ্জিলে মকসদে পৌঁছে যাবে। এত দামি জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের ভাষায়, আরবি ভাষায় বলতেও কোনো কঠিন নাই। হ্যাঁ, এরপরে তারা এটা বলে না। ফলে অবস্থা এরকম হলো, জানোয়ারে ভালো জিনিস বললে জানোয়ার যেরকম সেটারে কি করে না, গ্রহণ করে না। জানোয়ার যদি বলা হয় সাবধান রে, এইটা কিন্তু সারওয়ালা ঘাস, খাইস না, পরে সের ছুটবে। আঞ্চলিক ভাষায় বুঝেন নাই? মানে এই ঘাস যদি খাস বেশি সারওয়ালা, তাহলে তোর পায়খানা কিন্তু পাতলা হয়ে যাবে, পেট খারাপ হবে, খাইস না। এই কথা সুন্দর করে বুঝাইলাম যে শোন, আমি বাজারে যাচ্ছি, তোর জন্য খৈল ভুসি নিয়ে আসবো, দামি খাবার নিয়ে আসবো, আজকে খাওয়া থাক, এখানেই থাক, পেশাব পায়খানা কর, আমি আশা করছি এখানে কিন্তু মুখ দিস না, আমি বাজারে গেলাম আইতেছি। এই যে বলে গেল, এই গরুর বলে গেল, লাভ হবে? গরুকে আওয়াজ শুনে নেই? শুনছে, সে একটা আওয়াজ শুনছে, হ্যাঁ, কিন্তু এই বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার ক্ষমতা তার। তাহলে কাফেররা যারা ওহী প্রত্যাখ্যান করছে, নবীজির আহ্বান প্রত্যাখ্যান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিসের সাথে উদাহরণ দিয়েছেন? চতুষ্পদ জন্তুর সাথে উদাহরণ দিয়েছেন। এই ব্যাখ্যাটা করলেন ইমাম শাওকানি তার তাফসিরের মধ্যে। এরপর তিনি বলেন, হাকাযা ফাসসারাহু জাজ্জাজ ওয়াল ফাররা ওয়া সিবাওয়াই ওয়া বিহি ক্বালা জামাআতুম মিনাস সালাফ। আমি এখন যে ব্যাখ্যাটা করলাম, এই ব্যাখ্যাটা প্রসিদ্ধ মুফাসসির জাজ্জাজ, ফাররা, সিবাওয়াই এবং সালাফে সালেহিনদের বিশাল বড় একটা জামাত এই তাফসিরটা করেছেন। ক্বালা সিবাওয়াই, এবার সিবাওয়াইয়ের বক্তব্য নিয়ে আসছেন, লাম ইউশাব্বাহু বিন নাঈক ইন্নামা শুব্বিহু বিল মানউকি বিহি ওয়াল মানা মাসালুকা ইয়া মুহাম্মদ ওয়া মাসালুল লাযিনা কাফারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু যে নাকি আহ্বান করছে তার উদাহরণ দেন নাই, বরং যাদেরকে আহ্বান করা হচ্ছে তাদের উদাহরণ দিয়েছেন। আল্লাহ যেন বলছেন, ও নবী, আপনার উদাহরণ এবং কাফেরদের উদাহরণ হলো কামাসালিন নাঈক ওয়াল মানউকি বিহি মিনাল বাহায়েম, যে ওই রাখাল এবং ওই জীবজন্তুর মতো, যেই রাখাল তাদেরকে বহুত কিছু বলছে, কিন্তু ওই জীবজন্তুগুলো তা বুঝছে না। আচ্ছা, আরেকটা ব্যাখ্যা এবার শুনেন তাফসিরের। আরেকটা ব্যাখ্যা রয়েছে, কলা ইবনু জায়েদ, হ্যাঁ, ইবনু জারির তবারি, তাফসিরে তবারির নাম শুনছেন? এটা তাফসিরে তবারি থেকে তিনি কুট করেছেন। কলা ইবনু জারির তবারি, কলা ইবনু জায়েদ, আলমানা মাসালুল লাযিনা কাফারু ফি দুআইহিমুল আলিহা আল জামাত কামাসালিস সাইহ ফি জাওফিল লাইলি ফায়ুজিবুহু সাদা ফাহুয়া ইয়াসিহু বিমা লা ইয়াসমা ওয়া ইউজিবুহু মা লা হাকীকাতা ফিহি। কাফেরদেরকে যে আহ্বান, কাফেররা যেই, এখানে আরেক রকম এই ব্যাখ্যাটা, এবার আগের ব্যাখ্যার মতো না, অন্যরকম। এখানে তিনি ব্যাখ্যা করছেন যে কাফেররা যে ইয়াদেরকে ডাকে, কি বলে, লাত, মানাত, উজ্জা, দেব দেবতা, এইগুলি যে যখন ডাকে, এদের ডাকা এবং ওইগুলিকে ডাকার উদাহরণ হইল এই যে আল্লাহ যে উদাহরণটা দিলেন, যে রাখাল এবং
জীবজন্তুকে ডাকার মতো। কাফেররা বহুত ডাকতেছে লাত মানাত উজ্জা দেবদেবতা, কিন্তু যতই ডাকে ওই লাত মানাত উজ্জা দেবদেবতা তাদের ডাকে কোনো সাড়া দিতে পারে না। এটা একটা। আর একটা তাফসিরে চলে যাচ্ছি, সেটা কে করলেন দেখি। আখরাজা ইবনু জারির, এইটা আরেকটা ইবনু জারির এবং ইবনু আবি হাতেম, হ্যাঁ, এই দুইজন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই তাফসিরটা করেছেন। বলেন মাসালুল্লাযিনা কাফারু, এর অর্থ হইল কামাসালিল বাকার ওয়াল হিমার ওয়াশাত। মাসালুল্লাযিনা কাফারু, কাফেরদের উদাহরণ হলো গরুর মতো, গাদার মতো, বকরির মতো। ইন কুলতা লিবাউদিহিম কালামান লাম ইয়ালাম, যদি এদেরকে কোনো দামি কথা কও সেটা বুঝে না। মা তাকুলু গায়রা আন্নাহু ইয়াসমাউ সাওতাক, তবে এগুলি তোমার আওয়াজ শুনে। কাফেরদেরকে ভালো ভালো কথা বললা যে, তারা সেগুলি যেহেতু নিচ্ছে না, তাইলে সে শুনছে, যেহেতু এটা গ্রহণ করছে না, ফলে তাদের উদাহরণ হইল কিসের মতো? চতুষ্প জন্তুর মতো। আচ্ছা, ওমাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানআকু, অতএব কোনো মানুষের যদি জীবজন্তুর সাথে উদাহরণ দেওয়া হয় তো সে ভালো তো না, ওরকমই তো থাকা উচিত। তাইলে এই আয়াত ইনডাইরেক্টলি দাওয়াত, আরে গরু হইস না, গাদা হইস না, এগুলিতে ফিরে এসে এবার আকলটাকে খুল। গরুর আকল কাজে লাগে না, মানুষের আকল কাজে লাগে বিদায়ী মানুষ কি মানুষ ফিরে আসার জন্য। পরে এতে চলে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাবে ভালো ভালো খানা, হালাল খানা। হ্যাঁ, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিছি সেখান থেকে পবিত্র, উত্তম, ভালো, হালাল, সবকটি অর্থ। তয়্যিব মানে কি? তয়্যিব মানে ভালো। যদি জিজ্ঞাসা করে কাইফা হালুক, তয়্যিব, তয়্যিব মানে কি? ও না, আপনি আমার জিজ্ঞাসা করেন কাইফা হালুক, তাহলে বললাম যে আনা তয়্যিব, মানে আমি হালাল, মানে আমার জবাই করো, হালাল জবাই করে যাইতেছে, তাহলে তয়্যিব মানে হালাল না। তয়্যিবের অর্থ একটা না, তয়্যিবের অর্থ কি না? তয়্যিবের অর্থ হলো ঠিক আছে। হ্যাঁ, ধরেন কর্মচারী মনিব হলো যে আমার একটু বাসায় সমস্যা, আমি যাচ্ছি, তো মনিব বলল তয়্যিব, ঠিক আছে। এ তয়্যিব মানে কি? ঠিক আছে। হ্যাঁ, কালিমা এ তয়্যিবা মানে হালাল কালিমা, উত্তম। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, ঈমানদাররা তোমরা খাবে, মিন তয়্যিবাত, হালাল, হ্যাঁ, উত্তম, হ্যাঁ, পবিত্র, এই সবকটির অর্থ। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ভালোটা খাওয়া কি হারাম? আল্লাহ তো কোরআনে প্রশ্ন করছেন, কুল, নবী জিজ্ঞাসা করুন, মান হাররামা জিনাতাল্লাহ, ভালো ভালো জিনিস কে তোমাদের জন্য হারাম করলো? আল্লাহ তে আখরাজা লিইবাদি, যেই ভালো ভালোটা আল্লাহ তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, উত্তম উত্তম রিজিক। এরপর আল্লাহ জবাব দিচ্ছেন, কুল, বলে দেন, হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এইগুলি ঈমানদারদের জন্য। এগুলি কাদের জন্য? খালিসাতান ইয়াউমাল কিয়ামা, আর বিশেষ করে কিয়ামতের দিন যে ভালো ভালোটা শুধু ঈমানদারদের জন্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে হালালটা খাবে, ভালোটা খাবে, উত্তমটা খাবে, পবিত্রটা খাবে। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ যা সৃষ্টি করছেন এগুলি নষ্ট হয়ে যাক অথবা অন্য কারোর জন্য না, আল্লাহ সৃষ্টি করছেন আমাদের জন্য। কাদের জন্য? আল্লাহ, আমরা না খাই এটা এগুলি এমনি পড়ে থাকুক, আল্লাহ এটা চান না। হ্যাঁ, আর খায়া জানোয়ারের মতো পড়ে থাকে, আল্লাহ এটাও চান না। আল্লাহ কি চান? খায়া কি করি? শুকরিয়া আদায় করি, আল্লাহর ইবাদত করি, এইটা আল্লাহ চান। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ কি করছেন? ক্রিয়েটেড এভরিথিং অফ আর্থ ওনলি ফর ইউর বেনিফিট। মানুষের জন্য আল্লাহ কি করছেন? তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। অতএব ভালোটা খাওয়া নিষেধ না। নিষেধ কোনটা? খারাপটা খাইয়াও যদি আপনি ওই চুপ করে থাকলেন, এর চেয়ে এটাও খারাপ। এর চেয়ে ভালোটা খান। এরপর কোন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত দামি দামি খাবার দিলেন, আল্লাহ কত কি বলে
আরে কি বলে ভিটামিন যুক্ত, আল্লাহ কত ভিটামিন যুক্ত খাবার দিলেন, আল্লাহ গোশত দিলেন, দুধ দিলেন, পনির দিলেন, ডিম দিলেন। সারা জীবন যদি আপনি মুরগি আর গরুর শুকরিয়া আদায় করেন তত শেষ করতে পারবেন না। গরু আর মুরগি ছাড়া দুনিয়ায় কি ফসল, কোনো ম্যাচ চলবে মুরগি ছাড়া? আমার বাসায় গড়ে প্রতিদিন 1 ডজন করে ডিম লাগে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন না। আমি এটা উদাহরণ দিলাম, কার বাসায় ডিম লাগে না? একজন দাঁড়ায় বলেন যে আমার বাসায় ডিম লাগে না। ঢাকা, হ্যাঁ লাগে। তা ঢাকা শহরে এই যে 2 কোটি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী পরিমাণ ডিম দিচ্ছেন। হ্যাঁ, ডিমের ঘাটতি হয় নাই, একদিনও মিছিল বের হয় নাই যে ডিম নাই, ডিম নাই। মিছিল বের হয়েছে কি? কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত মানুষ, ঢাকায় আম গাছ নাই, ঢাকায় কাঁঠাল গাছ নাই, ঢাকায় জাম গাছ নাই, ঢাকায় ফল ফ্রুটের নাই। যেহেতু ঢাকায় এগুলি নাই, অতএব আমরা ঢাকার মানুষগুলো আমও খাই না, কাঁঠালও খাই না, আমরা বেশি খাই, আরো ভালোটা খাই। আল্লাহর সিস্টেম, আল্লাহ এটা গ্রামে ফলাচ্ছেন, কিন্তু সেইগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় দিচ্ছেন। তাহলে শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নেই? মুরগি ছাড়া আপনার রুটি খাইতে পারবেন না, কেক খাইতে পারবেন না, বিস্কুট খাইতে পারবেন না, কুরমা হবে না, ভালো খাবারের কিছুই হবে না। লাগবে গরুর দুধ, মিষ্টিকন, ঘি বলেন, মাখন বলেন, দামি দামি যা বলবেন, পনির বলেন, দুধ ছাড়া দুনিয়া চলবে? চলবে না। সেই জন্য দেখাইলাম, এই যে গরুতে যে দুধ দিলেন কে দিলেন? মুরগিতে যে ডিম দিলেন কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে আয়াতটা মনে আছে, তবু বের করে তেলাওয়াত করি। এই যে পেয়ে গেছে, আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, চতুষ্পদ জন্তু নিয়ে তোমাদের ভাবার শিক্ষার বহুত কিছু আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, আমি এই চতুষ্পদ জন্তুর পেট থেকে তোমাদেরকে খাওয়াই। মিমবাইনি ফারসিন ওয়াদামিন, গোবর, রক্ত এবং জলীয় পদার্থ, এইগুলো সবগুলোর মধ্য দিয়ে লাবানান খালিসান, লাবানান খালিসান, পিওর দুধ, পিওর দুধ দেই। যদিও মাশাল্লাহ আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ এত ট্যালেন্টেড, হ্যাঁ, পিওর দুধ তারা বানাইতে পারে। পেস্ট, সাবান আর বুড়িগঙ্গার পানি দিয়ে নাড়া দিলেই নৌকা ভর্তি পিওর দুধ হয়ে যায়। পরে ওইটা আলাদা কলসিতে করে বাসায় বাসায় নিয়ে দেওয়া যায়, এটা আলাদা আছে আপনার জন্য পিওর দুধ, দামও একটু বেশি নেয়। কি পরিমাণ জালিয়াত, দাজ্জাল হইলে মানুষ দুধের মতো এরকম নিয়ামত সেটার মধ্যে 2 নম্বরই করতে পারে। কি পরিমাণ দাজ্জাল হইলে ঔষধের মতো জরুরি পণ্য সেটার মধ্যে 2 নম্বরই করতে পারে। কি পরিমাণ দাজ্জাল হইলে একজন ডাক্তার মানুষের সেবা করবে এই মর্মে সে প্রতিশ্রুতিবদ্ধ। 2টা টাকার জন্য, অল্পের জন্য পেটটাও কেটে ফেললো, অপারেশনের দরকার ছিল না, অপারেশন করে একটা মানুষের পঙ্গু করে দিল 2-4টা টাকা বেশি পাওয়ার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক ওই পরিমাণ বলি, কি পরিমাণ দাজ্জাল 2টা টাকা পাওয়ার জন্য ফতুয়া ঘুরাইয়া দিয়া, হ্যাঁ, কোরআন হাদিসের আসলটা না বইলা মানুষ যেমনি খুশি থাকে ওই সমস্ত ইয়া করে সেটা পেট পাইলে চলে যাচ্ছে। দাজ্জাল নয় কি? আল্লাহ আমাদেরকে মাফ করেন। যাই হোক, বলছিলাম যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালো ভালো যা দিছি এইগুলি খাও, ওয়াশকুরুলিল্লাহ, আর কি করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিখাইলেন। শুকরিয়া তো খুব সহজ, তুমি বলবা আলহামদুলিল্লাহ। কি বলবা? আলহামদুলিল্লাহ। অল প্রাইজেস এন্ড থ্যাঙ্কস বিলং টু আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোভাইডেড ফর মি এভরিথিং আই নিড। গরু ফ্রম আল্লাহ, মুরগি ফ্রম, এগ ফ্রম, মিল্ক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছু আল্লাহ দিয়েছেন, সব কিছু আল্লাহ দিলেন। ধরেন একটা দাওয়াতে গেলেন, যাওয়ার সময় পেটটায় গুরু পাক হইয়া অবস্থা এরকম, খালি চুনা পুরো ঢেকাচ্ছে, মুখে কোনো রুচি নাই, কোনো কিচ্ছু নাই। এরপর আপনি দেখলেন আয় আল্লাহ আমার অবস্থা খারাপ, 1000 দামি খাবার সামনে দিলে খাইতে পারবেন? খাইতে পারবেন না। তো এই যে আল্লাহ যে রুচি দিলেন, জিহ্বা ভালো রাখলেন, সেটাও কার পক্ষ থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে দামি দামি যে রিজিক দিছি এইগুলি খাবে। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ শুকরিয়া আদায় করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধু তার ইবাদত করতে চাও। মানে আল্লাহ বলে দিলেন এই যে শুকরিয়া আদায় করলে, শুকরিয়া ইজ ইবাদত। শুকরিয়াটা কি? ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শুকরিয়া শিখাইলেন সবার আগে। সূরা কোরআনের শুরু হলো শুকরিয়া দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের সর্বপ্রথম বাক্য যেটা মানব জাতির, সেটা হলো আলহামদুলিল্লাহ। আদমের আল্লাহ সৃষ্টি করলেন, খালাকাল্লাহু আদম ওয়া তুলহু 60 জিরান, আদম 60 গজ লম্বা ছিলেন, মানে একেবারে মরার মতো পড়ে আছেন। হ্যাঁ, এরপরে
রুশ দেওয়ার পরে আদম উঠে বসলেন, আর সাথে সাথে একটা হাসি বেরিয়ে আসলো। হ্যাঁ, আদম আলাইহিস সালাম কি বললেন? আলহামদুলিল্লাহ। হাদিরিন মজলিস, আসুন আমরা বেশি বেশি আল্লাহর কি করব? শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক তাফসির, সাপ্তাহিক তাফসিরে অনেক নেককার ভাইরা এই বাঙ্গাচোরা কথা যাই শুনি, এটা কিচ্ছু না। মেন বিষয় হলো কোরআন সাথে লেগেছিলাম। মেন বিষয় হলো আমরা এই যে দীর্ঘক্ষণ এইখানে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, আল্লাহর ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে, এখানে বসে দিয়েছি। ভালো না খারাপ? তো এইটা যদি কন্টিনিউ হয়, ভালো না খারাপ? ভালো। তা আল্লাহর বান্দারা এখানে আসে, ওভারঅল যতই দিনদারি তা কপারেজগারি করি কিনা কেন, এরপরে একটু খাওয়া তো লাগে না? তো প্রতি সপ্তাহে যদি গত সপ্তাহে মেহমানদারি হয়, এই সপ্তাহে মেহমানদারি হবে, হইলে ভালো না? আলহামদুলিল্লাহ, যে এখন আপনাদের জন্য বিরিয়ানি আছে, কি আছে। তো এরকম কিছু খরচ টরচ করা লাগে। তো এটা হলো মানে কি বলে যে সেলফ হেল্প। এটা কি সেলফ হেল্প? আমাদের টাকা দিয়ে এইগুলি হয়। তো ফান্ড একদম খালি, কিছু নেই। তো সেই জন্য বিরিয়ানিটা এখনই দিবে, দেওয়ার আগে আগে আমি নিয়ে নেই। তাড়াতাড়ি সবাই মাসে একবার কালেকশন করে একটু দ্রুত দেন দেখি। হ্যাঁ, এ ধরেন আমার থেকে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরেন এই যে আমি 100 দিলাম, দেখাই দিলাম, এর চেয়ে কম দিন না। দেন, যার যা আছে 10 টাকাও দেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, সাইফুল ইসলাম জাকির, ওই যদি হাতিয়া করো, তাড়াতাড়ি করে ফেলো, করে পরে দে, 1 মিনিটের মধ্যে খানা দিবা। সবাই দিন, সবাই দিন। যদি না থাকে পকেটে হাত দেন। আহারে, জামা নিয়ে আসি নাই, সব পেয়ে গেলেন। একদিন এমন দিবেন যে 1 মাস যেন হাত না বাড়তে হয়। 1 মাসের মধ্যে আবার করবো না, 1 মাস পরে আবার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ, আর এর মধ্যে এই দ্রুত মেহমানদের দেবো, তাড়াতাড়ি দেবো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। জি, খারাপ মহিলা ছিল, তারা যাইতো এক গেছে, আপনার রাখছে না, আল্লাহ